আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যের শহর সোনারগাঁওয়ে, যেখানে শুরু হয়েছে লোক ও কারুশিল্প মেলা 2025। মেলাটি উদ্বোধন করা হয় জানুয়ারি মাসের 18 তারিখ এবং এই মেলাটি অবস্থান করবে এবং এই মেলাটির শেষ সময় ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। সুতরাং মুরগাপাড়া থেকে আমরা চলে যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে মেলাটি উপভোগ করতে। পাশেই দেখতে পেলাম সোনারগাঁয়ের সেই ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের হোটেল। ধীরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। দুই ভাইকে নিয়ে চলে আসলাম সোনারগাঁয়ের সেই ঐতিহ্যবাহী মেলাটি উপভোগ করতে। তাই ভাবলাম পুরো অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে দেখতে চলে আসলাম মেলার গেটের সামনে, সোনারগাঁর জাদুঘরের সামনেই। গাড়ি থেকে নামার পরেই চোখে পড়ল নান্দনিক পরিবেশে গড়ে ওঠা সোনারগাঁ জাদুঘরের সুসজ্জিত ব্যানারটি। গেট দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গেল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখার মতো একটি জায়গা। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই মেলা উপভোগ করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে 5টা থেকে 6টার মধ্যে এখানে আসলেই ভালো হবে, কারণ 5টার পর থেকে টিকিট ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আর যদি 5টার আগে আসেন তাহলে আপনারা জাদুঘরে ঢুকতে পারবেন। 5টার পরে শুধু মেলার জন্য টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু জাদুঘর 5টার সময় বন্ধ হয়ে যায়, যার কারণে 5টার দিকে যদি আপনি আসেন তাহলে আপনি কখনোই জাদুঘরে ঢুকতে পারবেন না। অলরেডি জাদুঘরের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে। জাদুঘরও যদি একবারে দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে 3:30 থেকে 4টার মধ্যে। 1 ঘন্টা মিনিমাম লাগবে এই জাদুঘরটা ঘুরে দেখতে। আমি এর আগেও এসেছি, তাই জাদুঘরে না ঢুকে আমরা সরাসরি মেলার দিকে চলে যাব। এটাই হচ্ছে সেই জাদুঘর, যে জাদুঘরে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক জিনিসপত্র। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শুধু জাদুঘরটার ভিতরে কি কি আছে সেটা নিয়ে কথা বলবো। এখন চলে যাচ্ছি মেলার দিকে। প্রতি বছর সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের এই মেলাটি আমাদের সংস্কৃতির এক বিশাল প্রদর্শনী হয়ে ওঠে। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কারিগররা তাদের তৈরি হস্তশিল্প, জামদানি শাড়ি, মৃৎশিল্প, কাঠের কাজ, নকশিকাঁথা এমন অনেক ঐতিহ্যবাহী পণ্য নিয়ে হাজির হয়েছেন। বাংলা সংস্কৃতির আরও অনেকগুলি বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন আগেরকার দিনের বিয়ে কেমন হতো, বিয়ের পালকি দেখতে কেমন হতো এবং ডিসপ্লে করে এখানে রাখা হয়েছে, যা দেখে আমাদের মনে হচ্ছিল আগের বিয়েগুলি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিড়। সোনারগাঁও লোক ও কারুশিল্প মেলা শুধু একটা প্রদর্শনী নয়, এটা আমাদের সংস্কৃতির এক বিশাল আঙিনা। এখানে এলে বোঝা যায় আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি কতটা সমৃদ্ধ। আমাদের সংস্কৃতি মানে শুধু পোশাক বা শিল্পকর্ম নয়, এটা আমাদের জীবনের প্রতিটা অংশে মিশে আছে। আমাদের গান, নাচ, খাবার, গল্প, লোককাহিনী, ধর্মীয় ও সামাজিক উৎসব সব কিছুই এর অংশ। বাউল গান, ভাটিয়ালি, পল্লীগীতি এগুলো আমাদের আত্মারই কথা বলে। লালন শাহ, শাসন, হাসান রাজা, আব্বাস উদ্দিন এদের গান শুনলেই বোঝা যায় বাংলার মাটি ও মানুষের সার্থকতা কত গভীর। এখানে রয়েছে জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, কাঠ ও পিতলের কাজ। সব কিছুই বাংলার নিজস্ব শিল্পরূপ বহন করে। এই মেলার মতো জায়গায় এলে বোঝা যায় আমাদের
আমাদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ। বাংলার খাদ্য সংস্কৃতি শুধু স্বাদে নয়, ইতিহাসেও ভরপুর। পিঠাপুলি, নাড়ু, মোয়া, খেজুরের গুড়, ইলিশ পান্তা এসব শুধু খাবার নয়, আমাদের ঐতিহ্যের প্রতিচিত্র। মেলা মানেই শুধু কেনাকাটা নয়, এখানে পালা গান, আলকাপ, যাত্রাপালাও হয়। এগুলো আমাদের অতীতের সংস্কৃতি বহন করে। এবং বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পুতুলের নাচ। আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই শুধু প্রযুক্তির জগতে মগ্ন হয়ে এই ঐতিহ্যগুলো থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আসলে এগুলোই আমাদের শিকড়। যে কোনো জাতীয় পরিচয় গড়ে ওঠে তার সংস্কৃতির উপর। তাই আমাদের উচিত আমাদের নিজস্ব সংস্কৃতি পালন করা, নতুন প্রজন্মকে এসব শেখানো। এই মেলার মধ্যে আয়োজনগুলো আমাদের শেখায় যে আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি, আমাদের পরিচয় কি। তাই সংস্কৃতি ধরে রাখা মানে নিজের অস্তিত্বকে ধরে রাখা। হরেক রকমের মৃৎশিল্প এখানে গড়ে উঠেছে। মেয়েদের গহনাগাটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা পর্যন্ত বিভিন্ন ফল ফলাদি মৃৎশিল্পের কারুকাজ ফুটে উঠেছে। এবং এখানে রয়েছে একতারা, দোতারা থেকে শুরু করে নানান ধরনের জিনিস। তাজমহল কাঠ দিয়ে নৌকা তৈরি, ম্যাসাজ করার জন্য কাঠের তৈরি কি এক কারুকাজ, অসাধারণ। বাঁশের তৈরি কি সুন্দর গ্লাসগুলি। এখানে উপস্থিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো ছাত্র। মেলায় এসে শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অনেক কিছু থাকে। মনে পড়ে ছোটবেলার সেই আনন্দ। ছোটবেলায় আমরাও এমন করে চরকি চড়তাম আর হাসতাম। আজকের দিনে ডিজিটাল গেমের যুগে বাচ্চারা এমন মজার জিনিস থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু এখানে এসে সে এখন অনেকেই দেখি এখানে চড়ছে, হাসছে, চিৎকার করছে। এটাই তো সত্যিকারের আনন্দ। এই দৃশ্য দেখে মনে হয় আসল আনন্দ প্রযুক্তির স্ক্রিনের মধ্যে নয়, বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে। যারা মৃৎশিল্প পছন্দ করেন, মাটির তৈরি বিভিন্ন জিনিস পছন্দ করেন, তারা কখনোই এই দোকানটাকে মিস করবেন না। এখানে চায়ের কাপ থেকে শুরু করে হাঁড়ি, পাতিল, থালা, ফুলের টব এবং হারিকেন, কড়াই সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এবং এখানে রয়েছে বেতের তৈরি বিভিন্ন জিনিস এবং কাঠের তৈরি মানচিত্র, গিটার, ঘড়ি ইত্যাদি। আল্লাহ নাম খচিত রয়েছে কাঠের তৈরি বিভিন্ন হরেক রকমের জিনিস, যা খুব সুলভ মূল্যে এখান থেকে আপনি চাইলেই ক্রয় করতে পারবেন। একটা মজার ব্যাপার হলো, এখানে যা কিছুই দেখতে পাচ্ছি সব কিছুই কিনে নিয়ে যেতে মন চায়, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ পকেটে বেশি টাকা নাই। আচ্ছা, আপনারা কি কখনো বায়োস্কোপ দেখেছেন? আজকের ডিজিটাল যুগে সিনেমা আর মোবাইলের দুনিয়ায় আমরা অনেকেই অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু আমাদের শৈশব এক মজার বিনোদন ছিল এই বায়োস্কোপ। আর মেলায় এসে এটা না দেখলে কি হয়? বায়োস্কোপ মানে একটি ছোট জানালা, যেখানে আমরা দেখি পুরনো দিনের গল্প, গ্রামের হাটবাজার। বিশেষ করে স্কুলের সামনে এই জিনিসটা একসময় অনেক জনপ্রিয় ছিল, আর এখন তো প্রায় হারিয়ে যেতে বসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই, এই বায়োস্কোপ কত বছর ধরে চালান? দাদাভাই বলল, অনেক বছর হইল বাবা। আগে গ্রামে গ্রামে ঘুরতাম, এখন শুধু মেলা টেলা পাইলেই দেখাই। আমি বললাম, বাচ্চারা কেমন আগ্রহ নিয়ে দেখে? বায়োস্কোপওয়ালা বলল, আগে খুব ভিড় হইতো, এখন তো হাতে ফোন থাকায় কইলেই আসে না। তবে কিছু মানুষ আছে যারা পুরনো স্মৃতি মনে করতে আসে। আমি বায়োস্কোপের ভিতরে উকি দিতেই দেখি পুরনো দিনের ছবি, রাজা বাদশাহ, ট্রেন, সিনেমার দৃশ্যসহ ডাইনোসর, আরও অনেক কিছু। ওয়াও, এটা দেখলেই যেন মনে পড়ে যায় সময়টা কেমন যেন থেমে গেছে। রাজা বাদশার ছবি, পুরনো ট্রেন, সিনেমার দৃশ্য,
সবকিছুই কেমন যেন রঙিন স্মৃতির মতো মনে হয়। এরই মধ্যে বাইস্কোপওয়ালা খুব সুন্দর করে গান গাচ্ছিল। এমন একটা মেলায় এসে সত্যি বোঝা যায় বাঙালির প্রাণ কেমন করে উচ্ছ্বাসিত হয়। চারপাশে এত মানুষ, কেউ কেনাকাটা করছে, কেউ খাবারের দোকানে, কেউ গান শুনছে, কেউ ছবি তুলছে। এই চাঞ্চল্যতা, এই প্রাণবন্ত পরিবেশ আমাদের সংস্কৃতির সৌন্দর্য। বাংলার মেলা মানেই শুধু বিনোদন নয়, এটা মানুষের মিলন মেলা। এখানে শহর গ্রাম ধনী গরিব সবাই একসাথে একটাই পরিবেশ ভাগ করে নেয়, আর এটাই আমাদের সংস্কৃতির সবচেয়ে সুন্দর দিক। অবশেষে আমরা গেট দিয়ে বের হয়ে গেলাম। এমন মেলা বারবার হলে ভালোই লাগতো, তাই না? শাড়ি, চরকি, বাউল গান, মানুষের ভিড়, সব কিছু যেন আমার ঐতিহ্যের এক অনন্য গল্প বলে। তোমরা যদি এখনো না এসে থাকো তাহলে সময় বের করে একবার ঘুরে আসো। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবে না। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবে এবং পরিবারকে নিয়ে দেখার মতো খুব সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে পাবেন। তাই দেরি না করে আজই চলে আসুন এই মেলায়। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।